আপনার এত কিছু জানার কি প্রয়োজন আছে? জানে আছে আছে ম্যাডাম আছে, সেটা প্রকাশ্য, তাই বলছি ওই কাণ্ডের ব্যাপারটা থানায় পরিষ্কার করে বলুন। বাবা মাধব। হ্যাঁ রবীন্দ্র বাবু, কি বলবেন? আমার দিদিকে দেখলাম সবার পোশাক পরে ঘুরে বেড়াচ্ছি। এই তো কয়েকদিন আগে বিষ মদ খেয়ে জামাইবাবু মারা গেলেন। তোমার দিদিকে দেখে তোমার কষ্ট হয় না? কষ্ট হয়, ভীষণ কষ্ট হয় রমেন বাবু। আর জানেন রমেন বাবু, হ্যাঁ, পাড়াতে চাঁদা তুলে বন্ধু বান্ধবের কাছে হাত পেতে অনেক কষ্টে আমার দিদির বিয়ে আচ্ছা, আচ্ছা, দিয়েছি। আচ্ছা। জামাইবাবু বিষাক্ত মদ খেয়ে মারা গেলেন। তবে তবে কোনোদিনও যদি জানতে পারি ওই শয়তানটার নাম, যার জন্য আমার দিদির সংসারটা খেতে গেছে, তাকে কোনোদিনও ক্ষমা করব না। তাকে জ্যান্ত পুড়িয়ে মারবো, জ্যান্ত পুড়িয়ে মারবো। তুমি কোনো চিন্তা করো না মাধব, সেই অপরাধীকে আমি খুব শীঘ্রই খুঁজে বের করে তোমার হাতে তুলে দেবো। তুমি এখন যাও বাবা মাধব, তুমি এখন যাও। ঠিক আছে, আমি সেই দিনটার অপেক্ষায় রইলাম রমেন বাবু। চলি, নমস্কার। দেখলেন তো জনগণ কেমন আপনার উপর খেপে আছে? এবার বলুন মাতা শ্রী মায়াবতী দেবী। আপনি বলছেন সন্দেহবাদ করছেন রমেন বাবু? আপনি কি ভেবেছেন আমাকে ফাঁসি আপনি জিতে যাবেন? কখনো না। একটা কথা মনে রাখবেন, এই অঞ্চলে যত জায়গা জমি বাড়ি গাড়ি করেছি সব আমি ওই গণেশের বাবার টাকা। এই গণেশ হচ্ছে আমার রূপের তাজ। গণেশ যদি আপনার তুরুপের তাস হয় তাহলে জানবেন 52টা তাসের মধ্যে সবকটা টেক্কাই কিন্তু আমার আছে। আর আপনি জানেন তো তাসের টেক্কাই হলো সব থেকে বড় চাল। বলতে চাইছি আজ থেকে 25 বছর আগে ঝড় বৃষ্টির রাতে সুন্দরবন থেকে গণেশকে নিয়ে পালিয়ে এলো গণেশের আরেক ভাই, কাঁদতে কিন্তু আপনি ভুলে গেছেন। কে বলো গণেশের দুই ভাই ছিল? আপনাকে কে কথা বললো? মায়াবতী দেবী, 25 বছর আগে আপনি যে পাপ করেছেন সেই পাপের প্রায়শ্চিত্ত সূত্রমিত আপনাকে ফেরত দিয়ে যেতে হবে। মানুষের যে চরিত্র বদলায় না সেটা আমি ভালো করেই জানি। তাই আপনি যেমন ঢপের তন্ত্র সাধনা করেন তেমনি আমি ওই আপনার সাধনা করে আপনার জন্মকুণ্ডলীটা আমি সংগ্রহ করে রেখেছি। কথাটা মনে রাখবেন। চলি, নমস্কার। দারুণ ওখানে দারুণ করি।